এক্সামিনার কয়টা প্রশ্ন করতে পারে সে বিষয়ে একটু ফোকাস দিই। এটা কম্পারিজনাল প্রশ্ন অথবা এটা প্রেডিকশনাল প্রশ্ন, সেটা আমরা কিভাবে বুঝবো। প্রেডিকশন মানে অনুমান নির্ভর ভবিষ্যৎ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারুক আহমেদ ফ্রম ইংলিশ এক্সপ্রেস। গত ভিডিওগুলোতে আমরা পার্ট 2 অর্থাৎ কিউ কার্ড নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমি পার্ট 3 নিয়ে আলোচনা করব। সো আমরা প্রথমে পার্ট 3তে এক্সামিনার কয়টা প্রশ্ন করতে পারে সে বিষয়ে একটু ফোকাস দিই। পার্ট 3তে এক্সামিনার 4 থেকে 5টি প্রশ্ন করতে পারে। আর এক্সামিনার যে প্রশ্নগুলো করবে সে প্রশ্নগুলো কোন কোন টাইপের প্রশ্ন হতে পারে এটা জানাটা আমাদের জন্য খুবই জরুরি। এক্সামিনার বেসিক্যালি 4 প্রকারের প্রশ্ন করে থাকে, 4 টাইপস অফ কোয়েশ্চেন্স। টাইপ 1 opinion questions, type 2 advantages and disadvantages questions, type 3 comparison, and type 4 prediction. এবার যদি আমরা এই 4টা টাইপ নিয়ে যদি ডিটেলস আলোচনা করতে যাই তাহলে আমরা মূলত কিভাবে বুঝবো যে এই প্রশ্নটা অপিনিয়ন রিলেটেড প্রশ্ন অথবা এই প্রশ্নটা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ রিলেটেড প্রশ্ন অথবা এটা কম্পারিজনাল প্রশ্ন অথবা এটা প্রেডিকশনাল প্রশ্ন, সেটা আমরা কিভাবে বুঝবো। সো আমি একটা করে উদাহরণ তৈরি করে দিয়েছি এখানে, জাস্ট তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। Our youngsters are wasting their maximum time in using smartphone. What do you think? অথবা what's your opinion? অথবা do you agree or disagree? এই ধরনের টাইপের কোশ্চেনকে আমরা মূলত বলি ওপিনিয়ন টাইপ কোশ্চেন। সেকেন্ড, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। What are the advantages or disadvantages in your city? তাহলে এটা তো একেবারে ইজি হয়ে গেল যে তোমার শহরে যদি কোনো রকমের সুবিধাগুলো কি অথবা অসুবিধাগুলো কি সেটা জানতে চাওয়া হচ্ছে। এটা আমরা ইজিলি ক্যাচ করতে পারছি। পরবর্তীতে চলে আসতেছি কম্পারিজনাল কোশ্চেন, যেটা হাউ ইজ দি লাইফস্টাইল অফ কান্ট্রি লাইফ অ্যান্ড সিটি লাইফ। এখানে বলা হচ্ছে যে গ্রামের জীবন এবং শহরের জীবনের সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ গ্রামের জীবন কেমন এবং শহরের জীবন কেমন সেটা তুলনা করা হচ্ছে। সো এই জাতীয় কোশ্চেন্সগুলোকে আমরা বলি কম্পারিজনাল কোশ্চেন্স। এবং সর্বশেষ প্রেডিকশনাল কোশ্চেন্স যেটা, সেটা হচ্ছে হোয়াট উড বি দি ওস্ট ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে আমরা এখানে বুঝলাম হোয়াট উড বি হবে, ভবিষ্যৎ। প্রেডিকশন মানে অনুমান নির্ভর ভবিষ্যৎ নিয়ে ভাবনা। তাহলে আমরা এখানে ভবিষ্যতের ইঙ্গিত পেয়ে যাচ্ছি উড বি দিয়ে, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের পরিবেশের উপরে কতটুকু খারাপ প্রভাব পড়তে পারে সেটা নিয়ে মূলত এই আলোচনাটা। তাহলে আমরা যেটা বুঝলাম যে অপিনিয়ন হচ্ছে আমাদের এই মতামত প্রকাশ করা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সুবিধা অসুবিধাগুলো ব্যাখ্যা করা, কম্পারিজন হচ্ছে তুলনা করা, অর্থাৎ একটার সাথে আরেকটার তুলনা করাকে আমরা কম্পারিজন বলছি। এবং সর্বশেষ প্রেডিকশন বলতে আমরা বুঝতে পারছি যে ভবিষ্যৎ নির্ভর কোনো অনুমান, যে ভবিষ্যতে কি হতে পারে, কতটুকু হতে পারে, কেমন হতে পারে, এই বিষয়টাকে আমরা প্রেডিকশন নির্ভর আলোচনাতে নিয়ে আসতে পারি। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব যে কোশ্চেন্সগুলো কোন কোন টাইপে পড়েছে, কোন কোশ্চেন কোন টাইপে পড়েছে এবং ওই কোশ্চেনটার অ্যান্সার আমরা কিভাবে তৈরি করব। ফর এক্সাম্পল, ওপিনিয়ন টাইপের কোশ্চেন অ্যান্সার করতে গেলে যেই শব্দগুলো ব্যবহার করা লাগে, আউটলাইন ব্যবহার করতে হয়, সে আউটলাইনগুলো আমরা শিখাবো। এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, এই টাইপের কোশ্চেন্সগুলো কীভাবে অ্যান্সার করা যাবে সেগুলো আমরা দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো এবং শিখাবো। কম্প্যারিজনগুলো কিভাবে করব এবং প্রেডিকশন টাইপের যে প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে করতে পারি সেগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ ক্লিয়ার দেখাবো।
আর আমি মনে করি তোমরা কোনো অবস্থাতে ওই ভিডিওটা মিস করবে না, কারণ প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য যে স্ট্রাকচারসগুলো, ওই স্ট্রাকচারগুলো যদি তোমরা আয়ত্ত করে নিতে পারো তাহলে ইনশাল্লাহ অবশ্যই তোমরা পার্ট 3-তে ভালো করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পার্ট 3 এমন একটা পার্ট যেখানে বিশদ আলোচনা করার সুযোগ রয়েছে, অর্থাৎ এখানে কোনো অবস্থাতে শর্ট অ্যান্সার দেওয়ার কোনো সুযোগই নেই। অন্ততপক্ষে প্রত্যেকটা প্রশ্নের উত্তর 5-7 লাইনের উপরে তো হতেই হবে, এবং সেগুলো কানেক্টরস দিয়ে, এক্সাম্পল দিয়ে, লজিক দিয়ে সেগুলোকে দীর্ঘায়িত করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা পরবর্তী ভিডিওতে এ নিয়ে ডিটেলস আলোচনা করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ এক্সপ্রেসের সাথেই থাকো। ধন্যবাদ সবাই।